আমার নাম পারভেজ। আমি ইয়াবা খাইতাম। আমার বাপ মা জোর করে আমার দইরা নিউ বড় সমাধান শক্তি নিরাময় কেন্দ্র আমাকে দিছে, ভর্তি করেছে। আমি এখন সুস্থ আছি। আমি গাঁজা খাইছি, মদ খাইছি প্রতিদিনই। আমার বাড়িতে প্রচুর অশান্তি হইতো। তারপরে এখানে আমার ভর্তি করছে, 2-2.5 মাস যাবত আমি এখানে আছি, এখন সুস্থ আছি। একটি পরিবারে একটি সন্তান যদি মাদকাসক্ত থাকে, তাহলে সেই মাদকাসক্ত সন্তানের জন্য যে পরিমাণ ভোগান্তি পোহাতে হয় সেটা শুধুমাত্র তার অভিভাবকরাই জানেন। প্রত্যেকটা পরিবারে যখন মাদকাসক্ত সন্তান তৈরি হয়, যেভাবে তৈরি হয়, সঙ্গদোষেই হোক আর কৌতূহলবশতই হোক, যেভাবে মাদকাসক্ত সন্তানগুলো তৈরি হচ্ছে, দিন দিন যেই সংখ্যাটা বেড়েই যাচ্ছে, এটার যেই একটা ভয়াবহ রূপ ধারণ করছে বাংলাদেশে, এই রূপ থেকে উত্তরণের জন্য আসলে বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছেন। বাংলাদেশ সরকার এই পর্যন্ত 222টি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অনুমোদন দিয়েছেন এবং সেই 222টি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অনুমোদনের যেসব নিয়ম বা বিধি রয়েছে, তারা সেগুলো বিধিগুলো মেনেই তারা মাদকাসক্ত নিরাময়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটার উদ্দেশ্য হচ্ছে আমার যারা নেশা করে মাদকাসক্ত তাদেরকে আমি সুস্থ করার জন্য আর কি এই প্রতিষ্ঠানটা চালু করছি। কতজন সুস্থ হয়েছে? 42 জন সুস্থ হয়েছে। এখন তারা কি সুস্থ আছে? হ্যাঁ, ইনশাল্লাহ সবাই সুস্থ আছে। তাদের বাড়িতে খোঁজ নিছি, অনেকে আমার এখানে আসা যাওয়া করে, আবার অনেকে চাকরি মানে এখানে সময় কাটাইতেছে। সরকারি যে বিধিনিষেধগুলো রয়েছে, যত নিয়ম কানুনগুলো রয়েছে, সেগুলো কি আপনারা মেনটেন করছেন? জি, আমাদের এখানে কাউন্সিলিং মানে ইসলামিক যেটা ধর্মীয় সেটার জন্য আছে, আবার নেশাগ্রস্ত যারা তাদেরকে কাউন্সিলিং এর জন্য আরো 2 জন আছে আর কি। নিয়মিত কি কাউন্সিলিং হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়মিত হয় প্রতিদিনই। এমনিতে কোনো ডাক্তার? জি, ডাক্তার আছে 3 জন। মনোরোগের কোন ডাক্তার রয়েছে? জি আছে 1 জন। জি। আর বাকি 2 জন? এমবিবিএস। আমার নাম পারভেজ। আমি ইয়াবা খাইতাম। আমার বাপ মা জোর করে আমার দইরা নিউ বড় সমাধান শক্তি নিরাময় কেন্দ্র আমাকে দিছে, ভর্তি করেছে। আমি এখন সুস্থ আছি। আমি আর কোনো দিন ইয়াবা বা কোনো নেশা আমি করব না। আমি গাঁজা খাইছি, মদ খাইছি প্রতিদিনই। আমার বাড়িতে প্রচুর অশান্তি হইতো। তারপরে এখানে আমার ভর্তি করছে, 2-2.5 মাস যাবত আমি এখানে আছি, এখন সুস্থ আছি। নেশা পানি আমার আর করতে হবে না। আমি যত বাইরে যাই সুস্থ থাকতে পারি, সবাই আমার জন্য দোয়া করবে। যাদের ঘরে একটি মাদকাসক্ত সন্তান রয়েছে, তাদের পরিবার কতটুকু দুর্বিষহ জীবনযাপন করছে, এটা শুধুমাত্র ভুক্তভোগী ফ্যামিলিরাই জানে। আপনাদের পরিবারে মাদকাসক্ত কোনো সন্তান থেকে থাকে, তাহলে অবশ্যই তাদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসেন। সংবাদ প্রকাশ, মোহাম্মদ মুজাহিদ, গাজীপুর।